আসসালামু আলাইকুম বন্ধুরা। চাল আর দুধ এইভাবে পেস্ট করে রান্না করলে সারা জীবন মুখের স্বাদ লেগে থাকবে, আর যারা খাবে তারা আপনার প্রশংসা করবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। তো ঘিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আমি এখানে বাদাম ভেজে নেব। আমি এখানে নিয়েছি কাঠবাদাম আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম। তবে খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই হবে। তো বাদামগুলোকে ভেজে আমি তুলে নেব। এরপর আমি এদিকে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ গোবিন্দভোগ চাল। আমি এখানে 4 চামচ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে চালটাকে ভেজে নেব। তো চালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এই পানিটা আমার শুকিয়ে গেছে দেখুন, আর চালটা একটা দুটো ফুটতে শুরু করেছে। এই অবস্থাতেই এর চালটাকে নামিয়ে নিতে হবে। তো চালটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। তো দুধটা দিয়ে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এই দেখুন এরকম হবে, খুব বেশি মিহি করা দরকার নেই। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 500 গ্রাম গরুর দুধ। আমি দুধটাকে আগে থেকেই চাল করে রেখেছিলাম। তো দুধটা দিয়ে এতে আমি দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার আর 2 চামচের মতো পাউডার দুধ। তো এটা আমি দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্য আমি দুঃখিত। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নেব, না হলে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ড পাউডারটা আপনারা দুধের মধ্যে দেবেন না, আলাদা করে গুলে দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 চামচ চিনি। আমি এখানে 5 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো দুধটা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দেব চাল আর দুধের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। তো আমি অনবরত খুব ভালো করে নেড়ে এটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন। এটাকে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। তো দেখুন এটা আমার আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন। তো নুনটা দিলে স্বাদটা একটু ভালো লাগে, আপনারা না চাইলে না দিতে পারেন। তো দেখুন এটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন একদম ক্রিমি ভাব এসে গেছে। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো এটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে।
তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি সবটা তুলে নিয়েছি। সবটা তুলে নিয়েছি আমি। এরপর আমি এটাকে একটু কাজু দিয়ে সাজিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাজু। এইভাবে করে কাজুগুলো আমি দিয়ে দেবো। আমি এখানে কাজু দিয়েছি, আপনারা চাইলে কাজু, কিশমিশ, পেস্তা দিতে পারেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। একবার যাকেই খাবে সেই আপনার প্রশংসা করবে। তো একবার হলেও বাড়িতে আপনারা এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।